বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার জন্য বিশেষ বার্তা, সাফল্য আপনার দ্বারপ্রান্তে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কেউ হাসি খুঁজে পায়, কেউ খুঁজে পায় কান্না, আবার কেউ খুঁজে নেয় প্রেরণা। কিন্তু এক কথায় বলা যায়, সাফল্য এমন এক অবস্থা যা প্রতিটি মানুষ তার জীবনে কামনা করে। কেউ মনে করে সাফল্য মানে অনেক ধন সম্পদ, কেউ মনে করে তা খ্যাতি, আবার কারো কাছে সাফল্য মানে শান্তি, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি। বাস্তবতা হল, সাফল্য আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন আকারে উপস্থিত হয়। আর সুখবর হল, সাফল্য আপনার দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে আছে। শুধু দরকার সচেতনতা, অধ্যাবসায় ও সঠিক দিক নির্দেশনা। এখানে আমরা আলোচনা করব কিভাবে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া যায়, কোন কোন ধাপ আমাদের প্রস্তুত করবে সেই মহান যাত্রার জন্য, এবং কিভাবে কোরআন হাদিসের আলোকে প্রকৃত সাফল্যের আসল অর্থ বোঝা যায়। ১. সাফল্য মানে আসলে কি? সাফল্যের সংজ্ঞা মানুষের দৃষ্টিতে ভিন্ন। একজন শিক্ষার্থীর কাছে সাফল্য মানে ভালো ফলাফল, একজন ব্যবসায়ীর কাছে সাফল্য মানে উন্নত ব্যবসা, একজন মায়ের কাছে সাফল্য মানে সন্তানের সুন্দর চরিত্র, একজন আল্লাহর বান্দার কাছে সাফল্য মানে জান্নাতের পথ খুঁজে পাওয়া। অতএব সাফল্য কখনো একক কোনো রূপে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার উদ্দেশ্য, বিশ্বাস এবং কর্মপদ্ধতির সাথে সম্পর্কিত। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই সফল হল সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ রাখল। সূরা আলা আয়াত ১৪। এখানে সাফল্যের মানদণ্ড ধন সম্পদ নয়, বরং আত্মার পবিত্রতা। ২. কেন বলা হয় সাফল্য আপনার দ্বারপ্রান্তে? অনেক সময় আমরা সাফল্যকে খুব দূরের কোনো বিষয় মনে করি সেটা কেবল বিশেষ কিছু মানুষের জন্য। কিন্তু সত্য হল, সাফল্য সব সময় আমাদের নিকটে থাকে। প্রতিদিনের ছোট ছোট অর্জনই আমাদের বড় সাফল্যের দিকে নিয়ে যায়। ধৈর্য ধরে এক কদম এগোনো মানেই সাফল্যের কাছাকাছি যাওয়া। আপনার প্রতিটি ভালো চিন্তা, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজই আপনাকে সাফল্যের দিকে টেনে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। বুখারী। অর্থাৎ আপনি যদি মানুষের উপকার করেন, আল্লাহর পথে চলেন, তবে বুঝবেন সাফল্য আপনার দ্বারপ্রান্তেই অপেক্ষা করছে। ৩. সাফল্যের জন্য প্রথম ধাপ, উদ্দেশ্য পরিষ্কার করা। যার জীবনে উদ্দেশ্য নেই, তার জীবন সমুদ্রের ভাসমান নৌকার মতো, কখনো ঢেউ ডানে নেয়, কখনো বামে। সাফল্যের প্রথম ধাপ হল স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ। আপনি কি হতে চান, কেন হতে চান, এর মাধ্যমে সমাজে বা পৃথিবীতে কি অবদান রাখবেন? এই ৩টি প্রশ্নের উত্তর দিলে আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে। ৪. সাফল্যের পথে বাধা নিজের নফস। আমাদের সবচেয়ে বড় শত্রু হল নিজের ভেতরের নফস। আলস্য, ভয়, হতাশা, হিংসা এসব নফসের ফল। যদি আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তবে সাফল্য দ্বারপ্রান্ত থেকে ঘরে প্রবেশ করবে। আল্লাহ বলেন, যে তার প্রবৃত্তির খায়েশকে ভয় করে এবং তার আত্মাকে সংযমে রাখে, নিশ্চয়ই জান্নাত হবে তার আশ্রয়। অতএব সাফল্যের জন্য নফস জয় করা অপরিহার্য। ৫. সময় ব্যবস্থাপনা সাফল্যের চাবিকাঠি। সময়ের মূল্য যিনি বোঝেন, সাফল্য তার কাছে সহজ হয়ে যায়। অযথা সময় নষ্ট না করা, প্রতিদিন একটি ছোট কাজ শেষ করা, দিনের শুরুটা ইতিবাচক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ প্রতারিত হয়, স্বাস্থ্য এবং অবসর। অতএব সময়কে সঠিকভাবে কাজে লাগানো মানেই সাফল্যকে ঘরে ডেকে আনা। ৬. ধৈর্য ও তাওয়াক্কুল সাফল্যের ভিত্তি। মানুষ অনেক চেষ্টা করেও মাঝে মাঝে ব্যর্থ হয়, কিন্তু ব্যর্থতার পর ধৈর্য না ধরলে সাফল্য দ্বারপ্রান্ত থেকে সরে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। আর তাওয়াক্কুল মানে হল নিজের চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা করা। এ দুটি গুণ যার আছে, সাফল্য তার কাছাকাছি থাকবে। ৭. ইতিবাচক মনোভাব সাফল্যের গোপন রহস্য। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে, কিন্তু ইতিবাচক চিন্তা মানুষকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। সমস্যায় সুযোগ খুঁজে নিন, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন, নিজেকে সব সময় উৎসাহ দিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাবাদী হও, কারণ এতে কল্যাণ রয়েছে। মুসলিম। 9 সাফল্যের সাথে অন্যের উপকার যুক্ত করুন। শুধু নিজের জন্য সাফল্য খোঁজা মানুষকে সংকীর্ণ করে। প্রকৃত সাফল্য তখনই আসে যখন তা অন্যের কল্যাণে ব্যবহার করা হয়। জ্ঞান শেয়ার করুন, সাহায্য করুন, সৎ পথে সম্পদ ব্যবহার করুন। এভাবে সাফল্য শুধু আপনার ঘরে নয়, সমাজে আলো ছড়াবে। 10 ব্যর্থতা সাফল্যের সিঁড়ি। কেউ রাতারাতি সফল হয় না। ব্যর্থতা হল পরীক্ষার অংশ। প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন শিক্ষা দেয়। প্রতিটি হোঁচট আপনাকে আরও শক্তিশালী করে। ব্যর্থতা ছাড়া বড় সাফল্য পাওয়া যায় না। থমাস এডিসনের বিখ্যাত উক্তি, আমি ব্যর্থ হইনি, আমি হাজারটা ভুল পদ্ধতি খুঁজে পেয়েছি। 10 সাফল্যের চূড়ান্ত রূপ আল্লাহর সন্তুষ্টি। অবশেষে মনে রাখতে হবে, পার্থিব সাফল্য যত বড় হোক, যদি আল্লাহ সন্তুষ্ট না হন তবে তা ক্ষণস্থায়ী। প্রকৃত সাফল্য হল জান্নাত লাভ, আল্লাহর সান্নিধ্য পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া। কোরআনে আল্লাহ বলেন, এবং যারা মুক্তি পাবে তারাই হবে সফল। সূরা মুমিনুন আয়াত 104। বন্ধুগণ, সাফল্য দূরের কোনো স্বপ্ন নয়, এটি আপনার দ্বারপ্রান্তেই দাঁড়িয়ে আছে। আপনার প্রতিটি সৎ কাজ, প্রতিটি দোয়া, প্রতিটি অধ্যাবসায় সবকিছু সাফল্যকে আরও কাছে নিয়ে আসছে। আপনাকে শুধু দরজা খুলতে হবে, আর সেই দরজার চাবি হল উদ্দেশ্য পরিষ্কার করা, সময়ের সঠিক ব্যবহার, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর সন্তুষ্টি। আজ থেকে যদি আপনি এক কদম এগিয়ে যান, বিশ্বাস রাখুন, সাফল্য আপনার জীবনে প্রবেশ করবেই। সাফল্য আপনার দ্বারপ্রান্তে। প্রথম অংশে আমরা আলোচনা করেছি সাফল্যের প্রকৃত অর্থ, তার নিকটতা এবং কিভাবে উদ্দেশ্য, ধৈর্য এবং তাওয়াক্কুলের মাধ্যমে তা অর্জন করা যায়। এখন দ্বিতীয় পর্বে আমরা বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করব। সাফল্যের পথে বাস্তব জীবনের কৌশল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন থেকে শিক্ষা এবং দোয়া ও আমলের আলোকে কিভাবে সাফল্যের দরজা খুলে যায়। 11 সাফল্যের জন্য নিজের ওপর বিশ্বাস রাখা। সাফল্য অর্জনের অন্যতম শর্ত হল আত্মবিশ্বাস। যিনি নিজেকে বিশ্বাস করেন না, তিনি কখনো বড় কিছু করতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি পারবেন, তবে সেটাই হবে আপনার প্রথম জয়। আপনার ভেতরের শক্তি আপনাকে সামনে এগিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন, যা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। এখানে শিক্ষা হল নিজেকে প্রস্তুত করা এবং আল্লাহর উপর ভরসা করা। আত্মবিশ্বাস তখনই টিকে থাকে যখন তা তাওয়াক্কুলের সাথে যুক্ত হয়। 12 লক্ষ্য ভেঙে ছোট ধাপে কাজ করা। অনেক সময় বড় স্বপ্ন দেখে আমরা হতাশ হয়ে যাই, কারণ সেটি অতি দুরূহ মনে হয়। কিন্তু সঠিক উপায় হল বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করা। প্রতিদিন একটুখানি অগ্রগতি করুন। 1 বছরের লক্ষ্যকে মাসে ভাগ করুন। মাসকে সপ্তাহে, সপ্তাহকে দিনে ভাগ করুন। এভাবে ধীরে ধীরে কাজ করলে লক্ষ্য সহজ হয়ে যাবে। 13 ধৈর্য ও ইস্তেগফার, দ্বারপ্রান্তে সাফল্যের হাতছানি। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর সাহায্য ছাড়া সাফল্য অসম্ভব। আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম উপায় হল ইস্তেগফার। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে তওবা করো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে উপভোগ করতে দেবেন এবং প্রতিটি প্রাপকের প্রাপ্য দান করবেন। সূরা হুদ আয়াত 3। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক, শান্তি, সফলতাও এনে দেয়। 14 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সাফল্যের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি। তার সাফল্য কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, বরং ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও। তিনি কখনো হাল ছাড়েননি। প্রতিটি সমস্যায় ধৈর্য ধরেছেন। সব সময় ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন। উদাহরণস্বরূপ, তায়েফের ঘটনায় তাকে অপমান করা হয়েছিল, পাথর ছুঁড়ে আঘাত করা হয়েছিল। তবুও তিনি বলেছিলেন,
হে আল্লাহ, তারা জানে না, তাই তাদেরকে ক্ষমা করে দিন। এই ধৈর্য ও দয়া তাকে প্রকৃত সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে। 15 সাহাবীদের জীবনের সাফল্যের উদাহরণ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহস, দানশীলতা ও নেতৃত্বের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি খেলাফত গ্রহণ করে ইসলামের ভিত্তি দৃঢ় করেন। সাফল্যের গোপন রহস্য ছিল তার দৃঢ় ঈমান ও আত্মত্যাগ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তার নেতৃত্বে ইসলাম আরব থেকে বাইরের দেশে ছড়িয়ে পড়ে। তার ন্যায় বিচার ও প্রশাসনিক দক্ষতা সাফল্যের দৃষ্টান্ত হয়ে আছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি জ্ঞান, সাহস ও বিনয় দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। তার উক্তি আজও সাফল্যের দিশারি। ধৈর্য দুই প্রকার, যা কষ্টের সময় ধরা হয় এবং যা আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার সময় ধরা হয়। 16 ব্যর্থতাকে সুযোগে রূপান্তর করা। ব্যর্থতা মানে সমাপ্তি নয়, বরং নতুন সুযোগ। একটি ব্যবসা ব্যর্থ হলে তার থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোগ নিন। একটি পরীক্ষায় ফেল করলে তার থেকে দুর্বলতা খুঁজে বের করুন। ব্যর্থতা আপনাকে শক্তিশালী করে তোলে। মহান ব্যক্তিরা বারবার ব্যর্থ হয়েছেন, তবুও হাল ছাড়েননি। 17 নেক আমল ও দোয়া সাফল্যের দরজা খোলার উপায়। সাফল্যের জন্য দোয়া অপরিহার্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সব কিছুতেই আল্লাহর কাছে দোয়া করতেন। একটি দোয়া হল, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার ভালো, আখেরাতের ভালো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা চাই। বুখারী। এছাড়া নেক আমল যেমন নামাজ, রোজা, দান, কোরআন তেলাওয়াত মানুষকে সাফল্যের কাছাকাছি নিয়ে যায়। 18 ইতিবাচক সঙ্গ সাফল্যের শক্তি। আপনার চারপাশের মানুষ আপনার জীবনে প্রভাব ফেলে। ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো কাজ করবেন। আল্লাহভীরু মানুষের সাথে থাকলে আপনি দিনের পথে থাকবেন। নেতিবাচক সঙ্গ এড়িয়ে চললে সাফল্য সহজ হয়ে যাবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল মুশক বিক্রেতা ও লৌহাকারের মতো। মুশক বিক্রেতা হয় তোমাকে কিছু দেবে, নয়তো সুন্দর গন্ধ দিবে, আর লৌহাকার হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে, নয়তো খারাপ গন্ধ দিবে। বুখারী। 19 কৃতজ্ঞতা সাফল্যের পরিপূর্ণতা। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া সাফল্যের অন্যতম রহস্য। ছোট জিনিসের জন্য শুকর আদায় করুন। প্রতিটি অর্জনে আলহামদুলিল্লাহ বলুন। কৃতজ্ঞ মানুষকে আল্লাহ আরও বেশি দেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত 7। 20 সাফল্যের সর্বোচ্চ রূপ জান্নাত। পৃথিবীর সব সাফল্য ক্ষণস্থায়ী। চাকরি, অর্থ, সম্মান সব একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের সাফল্য জান্নাত চিরস্থায়ী। কুরআনে আল্লাহ বলেন, যে নরক থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল, সেদিন সেই সফল। সূরা আলে ইমরান আয়াত 185। বন্ধুগণ, সাফল্য কোনো দূরের বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ। আমাদের উদ্দেশ্য, কর্ম, দোয়া, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা এ সবই সাফল্যকে দ্বারপ্রান্ত থেকে ঘরে নিয়ে আসে। আপনি যদি আজ থেকেই উদ্দেশ্য পরিষ্কার করেন, সময়ের মূল্য দেন, ধৈর্য ধরেন, দোয়া ও ইস্তেগফার করেন এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন, তবে নিশ্চিত থাকুন সাফল্য আপনার দরজায় কড়া নাড়ছে। শুধু দরজা খুলে দিন, সাফল্য আপনার দ্বারপ্রান্তে। প্রথম দুটি পর্বে আমরা সাফল্যের অর্থ, তার নিকটতা, ধৈর্য, তাওয়াক্কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দৃষ্টান্ত আলোচনা করেছি। এবার তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে দেখব সাফল্যের রোডম্যাপ, বাস্তব কাহিনী এবং কিভাবে জীবনের প্রতিটি ধাপে তা অর্জন করা যায়। 21 সাফল্যের জন্য রোডম্যাপ প্রয়োজন। যে কোনো গন্তব্যে পৌঁছাতে মানচিত্র প্রয়োজন হয়। সাফল্য তেমনি। যদি আপনার কাছে রোডম্যাপ না থাকে, তবে সাফল্য দ্বারপ্রান্ত থেকেও হাতছাড়া হয়ে যাবে। রোডম্যাপ তৈরি করার ধাপ। উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি কোন ক্ষেত্রে সফল হতে চান? লক্ষ্যকে ভাগ করুন। বড় স্বপ্নকে ছোট ধাপে ভাগ করুন। সময়ের সীমা দিন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জনের পরিকল্পনা করুন। অগ্রগতি মাপুন। নিয়মিতভাবে নিজের কাজ পর্যালোচনা করুন। ফলাফল মূল্যায়ন করুন। কি শিখলেন এবং কোথায় উন্নতির দরকার তা নির্ধারণ করুন। 22
অনুপ্রেরণামূলক কাহিনী হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত গ্রহণের আগে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর স্বভাবের। ইসলাম গ্রহণের আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু কুরআনের আয়াত তার অন্তরকে পরিবর্তন করে। ইসলাম গ্রহণের পর তিনি এক নতুন মানুষ হয়ে ওঠেন। প্রশাসনিক দক্ষতা, ন্যায় বিচার, আল্লাহভীরুতা এসবের সমন্বয়ে তিনি সাফল্যের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। শিক্ষা: আপনার অতীত যত অন্ধকারই হোক না কেন, আপনি যদি মন থেকে পরিবর্তন করেন তবে সাফল্য আপনার দ্বারপ্রান্তে। 23 বাস্তব কাহিনী আধুনিক দৃষ্টান্ত থমাস এডিসন, তিনি বৈদ্যুতিক বাতির আবিষ্কারক। হাজারবার ব্যর্থ হয়েও তিনি হাল ছাড়েননি। একবার তাকে জিজ্ঞেস করা হল, আপনি হাজারবার ব্যর্থ হয়েছেন, আপনার কেমন লাগে? তিনি বললেন, আমি ব্যর্থ হইনি, আমি হাজারটি ভুল পদ্ধতি খুঁজে পেয়েছি। শিক্ষা: ব্যর্থতা হল সাফল্যেরই অন্য রূপ। 24 সাফল্যের পথে 5টি প্রধান শত্রু। 1 আলস্য, কাজ ফেলে রাখা সাফল্যকে দূরে ঠেলে দেয়। 2 হতাশা, বিশ্বাস হারালে পথ চলা বন্ধ হয়ে যায়। 3 ভয়, নতুন কিছু চেষ্টা না করার কারণ। 4 নেতিবাচক সঙ্গ, ভুল বন্ধুত্ব সঠিক পথ থেকে সরিয়ে দেয়। 5 গুনাহ, আল্লাহর অসন্তুষ্টি সাফল্যকে ব্যর্থতায় রূপান্তরিত করে। 25 সাফল্যের জন্য 5টি অস্ত্র। 1 নামাজ, আল্লাহর সাথে সংযোগী হল প্রকৃত শক্তি। 2 ইস্তেগফার, গুনাহ দূর করে বরকত এনে দেয়। 3 সদকা, সম্পদ বাড়ায়, সমস্যার সমাধান করে। 4 দোয়া, ভাগ্যের দরজা খুলে দেয়। 5 ধৈর্য, প্রতিটি পরীক্ষায় সফল হওয়ার মূল ভিত্তি। 26 সময় ব্যবহারের বাস্তব রোডম্যাপ। সকাল, ফজরের নামাজ ও কুরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করুন। দিনের প্রথম অংশ, গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন। বিকাল, পরিবার ও সমাজের জন্য সময় দিন। রাত, আত্মপর্যালোচনা ও ইবাদত করুন। এই রুটিন আপনার সময়কে বরকতময় করে তুলবে। 27 আত্মপর্যালোচনা সাফল্যের আয়না। দিন শেষে নিজের কাছে প্রশ্ন করুন, আমি আজ কি শিখলাম? আমি কোন ভুল করলাম? আমি আগামীকাল কিভাবে ভালো করব? এই অভ্যাস আপনাকে প্রতিদিন এক ধাপ করে উন্নত করবে। 28 সাফল্য ও কৃতজ্ঞতা একে অপরের সাথী। কৃতজ্ঞতা মানুষকে ধৈর্যশীল করে এবং নতুন দরজা খোলে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত 7। যিনি কৃতজ্ঞ তিনি সব অবস্থায় সফল। 29 সাফল্যের আসল রহস্য আল্লাহর সন্তুষ্টি। মানুষ যতই সফল হোক, যদি আল্লাহ সন্তুষ্ট না হন তবে সেই সাফল্যের মূল্য শূন্য। কিন্তু যদি আল্লাহ খুশি হন তবে ক্ষুদ্র অর্জনও প্রকৃত সাফল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দৃষ্টিতে দুনিয়া মশার এক ডানার সমানও মূল্যবান নয়। অতএব প্রকৃত সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 34 আপনার জন্য বিশেষ বার্তা। সাফল্য আপনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এটি অপেক্ষা করছে আপনার কর্ম, দোয়া ও ধৈর্যের ওপর। আপনাকে শুধু দরজা খুলতে হবে। ভয় নয়, বিশ্বাসকে গ্রহণ করুন। ব্যর্থতা নয়, অভিজ্ঞতাকে সঙ্গী করুন। গুনাহ নয়, নেক আমলকে সম্বল করুন। তাহলেই আপনার জীবন হবে আলোকিত, সফল এবং জান্নাতের পথে সহজ। দোয়ার শক্তি। সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ দোয়া না করলে সেই দরজা খোলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মর্ম। হে আল্লাহ, আমাকে হেদায়াত দিন, তাকওয়া দিন, পবিত্রতা দিন এবং সম্পদে সন্তুষ্ট রাখুন। হে আল্লাহ, আমার জন্য আমার কাজগুলো সহজ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।